আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। বাচ্চাদের সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা যা না বললেই নয়। বাচ্চারা ছোটবেলায় যা শিখে আজীবন তা খুব ভালোভাবেই মনে রাখে। বিশেষ করে বাচ্চাদেরকে আমাদের জন্য করণীয় হলো ইসলামের মৌলিক বিষয়গুলো তাদেরকে ছোটবেলা থেকেই খুব গুরুত্বের সহিত শিক্ষা দেওয়া। কেননা ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন, বাচ্চাদেরকে ছোটবেলায় কোনো কিছু শিক্ষা দেওয়া যেন পাথরের মধ্যে খোদাই করে কোনো কিছু লেখার মতো। অর্থাৎ বাচ্চাদেরকে ছোটবেলায় যা শিক্ষা দেওয়া হয় অনন্তকাল পর্যন্ত তা তাদের ভিতরে থেকেই যায়। তাই তাদেরকে ইসলামের শিক্ষাগুলো খুব গভীরভাবে তাদের মাথায় ছোট থাকতেই ঢুকিয়ে দেওয়া। বিশেষ করে ইসলামের গুরুত্বপূর্ণ হাদিসগুলো এবং ইসলামের মৌলিক আকিদাগুলো সুন্দরভাবে সাবলীল ভাষায় তাদের মাথার মধ্যে গেঁথে দেওয়া এবং সুন্দর সুন্দর তাদের খেলনাগুলোর মধ্যে ইসলামের দৃশ্য তুলে ধরা। এমন কিছু খেলনা তাদেরকে পেশ করা যেতে সেখান থেকেও তারা ইসলাম শিখতে পারে। তাদেরকে সঠিক ও সত্যের বীজ তাদের মনের ভিতরে খুব সুন্দরভাবে গেঁথে দেওয়া। কেননা ছোটবেলায় থেকে যা শিক্ষা দেওয়া হয় সারা জীবন তার ভিতরে সেটাই থেকে যায়। এই জন্য বিশেষ করে ছোটবেলা থেকে তাদেরকে নৈতিকতা এবং মানবিকতা, মনুষ্যত্ববোধ কি জিনিস তাদের ভিতরে খুব সুন্দরভাবে গেঁথে দেওয়া। তাহলে আশা করা যায় আজীবনের জন্য তা খুব ভালোভাবে তাদের মাথায় ঢুকে থাকবে এবং তাদের মনে থাকবে। এজন্য আমাদের প্রত্যেকের উচিত ছোটবেলা থেকেই তাদের ভিতরে এগুলোকে খুব যত্নের সহিত ভালোভাবে তাদের মাথায় ঢুকে দেওয়া। এই জিনিসগুলো যেগুলো আলোচনা করা হলো, অনেকে বলে বড় হওয়ার পর বুঝবে, বড় হওয়ার পর যখন বুঝবে তখন শিক্ষা দেওয়া হবে। আসলে কথা হলো বড় হওয়ার পরে তারা অনেক কিছু বোঝে ঠিকই, কিন্তু সেগুলো মেনে চলতে পারে না। ছোট থেকে যদি নৈতিকতা এবং মনুষ্যত্ববোধ এবং ইসলামের মৌলিক বিষয়গুলো তাদের ভিতরে ঢুকে না দেওয়া হয়, বড় হওয়ার পর তারা বুঝলেও এর উপর চলতে পারা তাদের জন্য অনেক কঠিন হয়ে পড়বে এবং তারা চাইলেও এর ভিতরে থাকতে পারে না। অনেক কষ্ট হয়ে যায় তাদের জন্য। কেননা হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে কোনো কাদামাটি কাদা থাকা অবস্থায় যেমনি ইচ্ছা তেমনি করে নেওয়া যায়, কিন্তু শুকিয়ে যাওয়ার পর নয়। বাঁশের কাঁচাকঞ্চি যখন কাঁচা থাকে তখন যেমনি ইচ্ছা তেমনি বাঁকা করা যায়, কিন্তু শুকিয়ে যাওয়ার পর নয়।